হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের আমি অনেক ভালো আছি। কিন্তু আজকে আমি কাজ করতে করতে শেষ। মানুষ বলে না, শখের তোলা হচ্ছে 80 টাকায়। তো আমার শখ করছিল আচার বানিয়ে খাবো। এখানে তার মা নেই যে মা বানাই দিবে, দূর প্রবাসে কে বানাই খাওয়াইবে। তার জন্য নিজেই বানানোর একটু চেষ্টা করছি। পারি নাই, কখনো বানাই নাই, বা চেষ্টা করে দেখি কেমন হয়। প্রথমে তো আমি নিয়ে নিচ্ছি আম সিদ্ধ করে ব্লেন্ডার করে ছেঁকে নিয়েছি। আর এটা হচ্ছে কি বলে, আচার বানানোর পাঁচফোড়ন। আর শুকনো মরিচও রেডি করে রাখছি। এখন বানানো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে চিনি। আমি ক্যারামেল তৈরি করে তারপরে একটু পানি ঢেলে নিয়েছি। এবার আমটা ঢেলে দেবো। একটু ঠান্ডা ঠান্ডা থাকতে ঢেলে দেবো। আমি আমটা ঢেলে দিলাম। এবার পানি যে পর্যন্ত না শুকাবে এখন তো নাড়াচাড়া করার উপায়, আর মশলাগুলো দিয়ে দেওয়ার বাকি। যা গরম পড়ছে গাইস, তার জন্য আমি নিয়ে নিলাম একটা আইসক্রিম। আর এটা হচ্ছে আস্তে আস্তে। আর গাইস, আমি কি একটা কাজের মেয়ে তোমরা ভাবতেও পারবা না। সেটা হচ্ছে, দেখবে রাত্রে কয়টা বাজে। এখন বাজে রাত্রে 1:43 বাজে, দেখতেই পারছো। আর এখন আমার আচারটা প্রায় হয়ে যাওয়ার কাছাকাছি, দেখতে পাচ্ছ। আমি এর ভিতরে সামান্য মরিচের গুঁড়া, শুকনো মরিচ 1 চামচ, সামান্য লবণ, তারপর বিট লবণ, এগুলো মিক্স করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। দেখা যাক শেষ অবধি কী হয়। আমি কিন্তু আচারটা প্লেটে ঢেলে নিয়েছি। এখন পরে এটা রোদে শুকানোর পালা। সবাই দোয়া করো যেন খাইতে মজা হয়। এই ফার্স্ট টাইম বানানো আমার। তো আমি আমার আচারটা রেডি করে ফেলেছি। রোদে তো দিতে পারবো না, তার জন্য ঘরেই ফ্যানের বাতাসে শুকাবো। তারপরে ভিডিওতে আমি তোমাদের দেখাবো এটা আসলে কেমন হয়েছে দেখতে, আর খেতে কি কেমন টেস্ট।